আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম দুটি গুরুত্বপূর্ণ ট্রিক্স, যার মাধ্যমে তোমরা খুবই সহজেই জমির হিসাব বের করতে পারবা। তোমরা যদি নিজেই নিজের জমির হিসাব বের করতে চাও, তাহলে এই দুটি ট্রিক্স খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো শুরু করি। আজকে আমরা দেখব একটি আয়তাকার জমি ও ত্রিভুজ জমির হিসাবে আমরা কিভাবে জমির পরিমাণ বের করব। সাপোজ আমরা ধরি একটা আয়তাকার জমি, এটা এর দৈর্ঘ্য 65 ফুট, প্রস্থ 50 ফুট। এই 65 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ 50 ফুট এই জমিটা আমরা কিভাবে হিসাব করব। এখানে দুটি বিষয় হচ্ছে বা দুটি সহজ ট্রিক্স, যেটা হচ্ছে আমরা সাধারণত জানি 1 শতক সমান 435.6 বর্গ ফুট। আবার 1 শতক সমান 40.47 বর্গ মিটার। এখানে দুটি বিষয় তফাৎ হচ্ছে যে, যেটা আমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো জমি বর্গ ফুটে করব, তখন আমরা 435.6 দ্বারা ভাগ করব, তখন আমরা শতকের মানটা পেয়ে যাব। আবার যখন আমরা কোনো জমির মান বর্গ মিটারে করব, তখন আমরা 40.47 দ্বারা ভাগ করলে আমরা শতকে পেয়ে যাব। এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি, তাহলে খুব সহজেই যে কোনো জমির মান আমরা বের করতে পারবো বা শতকে রূপান্তরিত করতে পারবো। তো এখন দেখি আমরা এই জমিটার কিভাবে মান নির্ণয় করব। আমরা এখন দেখি, ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য 65 ফুট, প্রস্থ 50 ফুট। এখন তাহলে আমরা এই জমিটার ক্ষেত্রফল বা মোট এলাকা আগে বাইর করব। তাহলে দেখো, ক্ষেত্রফল বা এলাকা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 65 ফুট গুণন প্রস্থ 50 ফুট। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আসতেছে 3250 বর্গ ফুট। এখন এটাকে আমরা শতকে কিভাবে আনবো? শতকে আনতে গেলে আমরা যেহেতু এইটা মান আমাদের বর্গ ফুটে আছে, তাহলে আমরা জানি 1 শতক সমান সমান 435.6 বর্গ ফুট। তাহলে এই মানটাকে আমরা এই 435.6 দ্বারা ভাগ করলে আমরা শতকে পেয়ে যাইতেছি। অর্থাৎ শতক, দেখো, 3250 ভাগ হচ্ছে 435.6। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসবে 7.46 শতক প্রায়। এটা আমরা বর্গ ফুটের ক্ষেত্রে পাইলাম। এখন আমরা যদি বর্গ মিটারের ক্ষেত্রে আসি, দেখো এই জমিটার ক্ষেত্রে আমরা এই মানটার ক্ষেত্রে আমরা যদি বর্গ মিটারে বাইর করি, তাহলে দেখো এটা হচ্ছে বর্গ ফুটের ক্ষেত্রে গেল। বর্গ ফুট, যখন কোন জমির আমরা মান বর্গ ফুটে থাকবে, তখন আমরা এই মানটা দ্বারা ভাগ করলে আমরা শতকে পেয়ে যাইতেছি। এখন দেখো, এখন আমরা বর্গ মিটারে বের করব। তাহলে 3250 ভাগ 40.47। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে তোমার মান আসবে 80.31 শতক। আমরা এটা কি বের করলাম? বর্গ মিটারের ক্ষেত্রে। তোমরা এই দুইটা জিনিস বা এই দুইটা বিষয় মনে রাখলে যে কোনো জমির ক্ষেত্রে পরিমাণ বের করতে পারবা। এখন আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রে। সাপোজ আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা দেখি। ত্রিভুজ, সাপোজ একটা আমরা ত্রিভুজ আকৃতির একটা জমি পাইলাম। এটার আমরা
ভিত্তিটা ধরে নিলাম, ভিত্তি ধরো 80 ফুট। ভিত্তি হচ্ছে রেখার যেটা নিচ রেখা থাকে ওইটাকে আমরা ভিত্তি ধরে কাজ করতে পারি। এবং উচ্চতা, উচ্চতা দেখো এই ত্রিভুজের এইটা হচ্ছে উচ্চতা। উচ্চতা আমরা ধরে নিলাম 50 ফুট। এগুলো আমরা ফুটে কাজ করবো। এখন ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো তাহলে সেম একইভাবে আমরা ত্রিভুজের এলাকা বা ভিত্তি বের করব। ভিত্তি তাহলে ত্রিভুজের কি ভিত্তি হচ্ছে হাফ গুণন ভিত্তি গুণন উচ্চতা। তাহলে আমরা এলাকা বা ক্ষেত্রফল পেয়ে যাইতেছি। দেখো অতএব ত্রিভুজের এলাকা হচ্ছে হাফ গুণন ভিত্তি গুণন উচ্চতা। তাহলে আমরা এখন মান বসাই। ভিত্তি আমাদের কত? 80। আমরা একবারে ডাইরেক্ট করে দিলাম, 2টা ভাগ করে দিলাম 80 গুণন উচ্চতা হচ্ছে 50। তাহলে ক্যালকুলেশন করে একদম ভাগ করে দিলাম 2000 বর্গ ফুট। এখন এইটাকে আমরা শতকে নিয়ে আসবো, যেহেতু ফুটে আছে। তো আমরা কি বুঝলাম যে যদি 1 শতক সমান সমান এত ফুট, তাহলে ফুটের মান থাকলে আমরা এটাকে ভাগ করব এই 435.6 দ্বারা ভাগ করলে আমরা শতকে পেয়ে যাইতেছি। অতএব শতক 2000 ভাগ 435.6। তাহলে আমরা এটার মান শতকে কত পাইতেছি ক্যালকুলেশন করলে? 4.57 শতক। তাহলে আমরা এটা বর্গ ফুটের ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন আমরা বের করবো কি বর্গ মিটারের ক্ষেত্রে। দেখো বর্গ মিটারের ক্ষেত্রে এখন আমরা এইটাকে এই মানটাকে 2000 ভাগ 40.47 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, তাহলে তোমার প্রায় আসতেছে 49.42 শতক। এই মানটা আমরা পাইলাম বর্গ মিটারের ক্ষেত্রে আর বর্গ ফুটের ক্ষেত্রে এই মানটা। তো আশা করি সকলেই যে বুঝতে পারছো যে এই দুইটি মান হলে আমরা যে কোনো জমির পরিমাণ বা শতক বের করতে পারবো। এই দুইটি হলেই তোমরা যে কোনো জমির পরিমাণের হিসাব বের করতে পারবা এবং নিজেই নিজের জমির হিসাব বের করতে পারবা এবং নিজেই নিজেকে বস বলতে পারবা। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর পরবর্তীতে নিয়ে আসবো আমি বৃত্তাকার জমি এবং অনিয়মিত জমির ক্ষেত্রে কিভাবে সহজে হিসাব বের করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।